করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأب كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمل هو فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم
ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم صدق الله العظيم আল কোরআনুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দূরের ও কাছের, দেশের ও বিদেশের যে যেখানে রয়েছেন, আমরা সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন ধারাবাহিক কোরআনুল কারীমের সুন্দর তেলাওয়াত অতঃপর অনবৎস সংক্ষিপ্ত এই তাফসিরের গুরুত্বপূর্ণ প্রোগ্রামে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সূরা আল বাকারার 281 নম্বর এবং 282 নম্বর আয়াত দুটি আমরা তেলাওয়াত শুনেছি। এখন আমরা আয়াত দুটির সংক্ষিপ্ত আমরা আলোচনা শুনব। এই আয়াতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি আহ্বান জানাচ্ছেন। সূরা আল বাকারা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। এই সূরায় 281 নম্বর আয়াত। এই আয়াতটি নিয়ে বিশিষ্ট মুফাসসিরগণ অনেকেই বলেছেন যে সর্বশেষ নাজিলের আয়াতের মধ্যে এটি একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওমা, সেই দিনটিকে তোমরা ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনে তোমাদের সকলকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা এই দুনিয়ার কয়েক দিনে কারো সম্পদ বেশি হলে, কারো ক্ষমতা বেশি হলে, কারো ডিগ্রি বেশি হলে বা আরও কিছু বেশি থাকলে কতই না আমরা অহংকার, গর্ব প্রকাশ করি, মনে করি অনেক কিছু হয়ে গেছি। আসলে আমরা তো কিছুই হয়নি, কিছুই মালিক নই। আমরা সব কিছুর মালিক তো হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের সম্পদেরও মালিক তিনি। তিনি রাখলে আমরা পাবো, মালিক হতে পারবো। আর যদি তিনি সম্পদ না দেন, সকালবেলার ধনী, বিকালবেলার ফকির, সকালবেলার বাদশাহ, বিকালবেলার ফকির, সবাই জানি আমরা, যার বাস্তব অসংখ্য প্রমাণ। সুতরাং অহংকার, দাম্ভিকতা, গর্বের কিছুই নেই। ফিরে যেতে হবে সেই মহান মালিকের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এমনই নির্দেশ দিচ্ছেন, বলছেন ওয়াত্তাকু ইয়াওমা, সেই দিনটিকে ভয় করো যেই দিনটি তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। এর মানে স্বেচ্ছায় কেউ ফিরিয়ে যেতে না চাইলেও তাকে ফিরিয়ে দেওয়া হবে, বাধ্য যেতেই হবে তাকে আল্লাহর কাছে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সুবহানাল্লাহ। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, দুনিয়ার জীবনে প্রকাশ্যে অপ্রকাশ্যে, রাতের আধারে, দিনের আলোতে যে যা কিছু করেছে, ভালো মন্দ, সব কিছুর প্রতিদান ও প্রতিফল একেবারে হিসাব করে পেয়ে যাবে। কোনোটা আল্লাহ বলছেন ওয়াহুম লা ইউযলামুন,
কোনো তাদের প্রতি অবিচার করা হবে না, সুবহানাল্লাহ, কোনো জুলুম করা হবে না। এর মানে কোনো মানুষ যদি ভালো কাজ করে সত্যিকারই ঈমানের সাথে, তাহলে সেই ভালোর ফলাফল হুবহু সে পাবে ইনশাআল্লাহ। আবার কোনো মানুষ যদি ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে কোনো মানুষের প্রতি জুলুম অবিচার অন্যায় করে, সেটার প্রতিফল তাকে ভোগ করতেই হবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং এই কোরআনের শিক্ষা আমাদের নেওয়া উচিত। কোরআনের শিক্ষা অনুযায়ী আমাদের জীবনগুলিকে আলোকিত করা উচিত। তাহলে সত্যিই আমরা মানুষ হতে পারব, আমাদের সমাজকে সুন্দর করতে পারব, আমাদের দেশকে সুন্দর করতে পারব, আমাদের পরিবারকে সুন্দর করতে পারব। আজকে লক্ষ্য করুন, ছোট্ট একটি আয়াত, মাত্র 1.5 লাইনের একটি আয়াত, 281 নম্বর সূরা আল বাকারার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে এমন একটি মেসেজ দিলেন, কোনো মানুষ, কারো উপায় নেই আল্লাহর কাছে ফিরে যাওয়া থেকে। তাই সেই কিয়ামতের দিবস, সেই হাসরের দিবস, সেই হিসাব নিকাশের দিবস, যেদিন আল্লাহর কাছে আমরা ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে ফিরে যেতেই হবে। আমরা আগেই বলেছি, কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা হলো সূরা আল বাকারা। আর এই সূরা আল বাকারার সবচেয়ে বড় আয়াত শুধু সূরা আল বাকারার বড় আয়াত নয়, গোটা কোরআন মাজিদের মাঝে যেখানে 6234 বা 36টি আয়াত রয়েছে, সেগুলির মাঝে সবচেয়ে যে আয়াতটি বেশি বড়, সেই আয়াতটি হলো এই সূরা আল বাকারার 282 নম্বর আয়াত। এই আয়াতটিকে মুফাসসিরিনে কেরাম তাফসীর গ্রন্থগুলিতে আয়াতুদ্দাইন হিসাবে, মানে ঋণের আয়াত হিসাবে, কর্জের আয়াত হিসাবে তারা চিহ্নিত করেছেন, পরিচিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বেশ কিছু সামাজিক শান্তি শৃঙ্খলার বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দিয়েছেন। সত্যি ইসলামের বিধানগুলি কতই না সুমহান, কতই না শান্তিপূর্ণ, কতই না মানব জাতির জন্য কল্যাণকর। যদি আমরা সেগুলি ভালোভাবে উপলব্ধি করতে পারতাম, নিজেদের জীবনে সেগুলিকে কাজে লাগাতে পারতাম, তাহলে আজকে সমাজে দেখুন কত খুনাখুনি, মারামারি, কাটাকাটি, কত রকমের একজন অপরজনের প্রতি দুর্ব্যবহার, কিভাবে একজন আরেকজনের প্রতি অবিচার করছে। ইসলাম সবগুলির সুন্দর সমাধান দিয়েছে, সুন্দর ব্যবস্থা দিয়েছে। সেই ইসলামী অর্থনীতি ব্যবস্থা বলুন, ইসলামী সামাজিক ব্যবস্থা বলুন, সেগুলির অন্যতম বলবো আমরা কিছু নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে নিয়ে এসেছেন। আমরা এই পর্যায়ে একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি। বিরতির পরে আমরা এই আয়াতের শিক্ষাগুলি বা সংক্ষিপ্ত তাফসীর আলোকপাত করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা বিরতির পরে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আল কুরআনুল কারীম, আল কুরআনুল কারীম। ছোট্ট বিরতির পর আবার আমরা ফিরে এলাম আমাদের ধারাবাহিক কোরআনুল কারীমের এই সুন্দর আলোচনায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বিরতির পূর্বে বলেছিলাম কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত সেটি হলো সূরা আল বাকারার 282 নম্বর আয়াত। এবং এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু বিধিবিধান বর্ণনা করেছেন। তার মাঝে একটি হলো অর্থনৈতিক লেনদেনের বিধিবিধান। আজকে সামাজিকভাবে দেখা যায় একজন মানুষ আরেকজন মানুষকে কখনো হয়তো কিছু কর্জ দেয়, ধার কর্জ দিয়ে থাকে, প্রয়োজনে দেয়, নিতে হয়, দিতেও হয়, এটাও ইসলামের বিধান। কিন্তু সেগুলি অনেক সময় লিখে রাখা হয় না, অনেক সময় সেগুলি লেনদেনের সময় কোনো সাক্ষী রাখা হয় না, যার ফলে দেখা যায় ছোট্ট জিনিসকে কেন্দ্র করে একটা বিতর্ক শুরু হয়ে যায়, উভয়ের সুসম্পর্ক নষ্ট হয়ে যায়, একজন আরেকজনকে বিভিন্নভাবে বোকাবাজি করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এমনই একটি জটিল সমস্যার সমাধান দিয়েছেন, বিধান দিয়েছেন এই আয়াতে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবুহু ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা যখন নির্দিষ্ট সময় উল্লেখ করে একজন আরেকজনকে কোনো ঋণ কর্জ নেবে, ফাকতুবু, শুধু মুখে মুখে বলিও না তোমরা, ফাকতুবু, এটাকে লিখে রাখো। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সূক্ষ্মভাবে নির্দেশনা দিয়েছেন। লিখুন। লিখতে গেলাম আমরা, যিনি লিখবেন তিনি হয়তো আলোচনা একটা হলো, লেনদেন একটা হলো, আবার লেখার ফাঁকে তিনি আরেকটি লিখে ফেললেন, কম বা বেশি করে। আল্লাহ বলছেন, ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল। তোমাদের মাঝে বা তাদের মাঝে যে লিখবে সে যেন ইনসাফের সাথে লেখে, লেখার মধ্যে যেন কোনো মারপেচ না রাখে, লেখার মাঝে যেন কোনো বেইনসাফি না করে, লেখার মাঝে যেন কোনো মিথ্যার আশ্রয় না নেয়, লেখার মাঝে যেন কোনো গজামিলের সুযোগ না নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলাম কত গুরুত্ব দিয়েছে বিষয়গুলি। তাহলে প্রথম আমরা এই আয়াতের শিক্ষা পাচ্ছি, নির্দেশনা পাচ্ছি, লেনদেন সামান্য হোক আর বেশি হোক এটি অবশ্যই লিখে রাখা উচিত। কিন্তু আমাদের মাঝে কিছু ত্রুটি রয়েছে। ত্রুটি কি? উদাহরণস্বরূপ, আমি একজন আমার খুব ঘনিষ্ঠ মানুষকে কিছু কর্জ দিচ্ছি, যদি লিখে রাখতে চাই তিনি এটা মাইন্ড করে বসেন, ও একটু আমাকে কর্জ দিচ্ছে, এটা আবার লিখে রাখতেছে। এই ধরনের চিন্তাগুলি ঠিক নয়। এটা ইসলাম বিরোধী চিন্তা, এটা শৃঙ্খলা বিরোধী চিন্তা। আপনি আমাকে দিলেও লিখে রাখবেন আপনি, আর আমি আপনাকে দিলেও লিখে রাখবো আমি, বা উভয়ে লিখে রাখবো এবং ইনসাফের সাথে, সততার সাথে লিখে রাখবো। এটাই হলো ইসলামের নির্দেশ। সুবহানাল্লাহ। নিকটাত্মীয় হোক, এমনকি বাবা ছেলে হোক, ভাই ভাই হোক, প্রতিবেশী হোক, অফিসের কলিগ হোক, কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই। এটাই হলো বিধান ইসলামের, যেটি লিখে রাখতে হবে। এবং লেখার সময় যিনি লেখক হবেন, দলিল লেখক, অথবা যিনি জিনিসটাকে, চুক্তিনামাটাকে লিখে রাখবেন, তিনি যেন আল্লাহকে ভয় করেন, ইনসাফের সাথে লেখেন, সততার সাথে লেখেন, মিথ্যার আশ্রয় না নেন। সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে উল্লেখ করেছেন। এরপরে একটু এগিয়ে আসি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাআতানি মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা আন তাদিল্লা ইহদাহুমা ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা ওয়ালা ইয়াবাশ শুহাদাউ ইযা মা দুউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা তো লিখে রাখবেই। ওয়াস্তাশহিদু বিশাহিদাইনি মির রিজালিকুম, তোমাদের দুজন পুরুষকে যেন সাক্ষী হিসাবে অবশ্যই রাখে। সুবহানাল্লাহ। দুজন পুরুষকে, এক হলো লিখে রাখা, দ্বিতীয় হলো লিখে রাখাটা ইনসাফের সাথে লেখা, তৃতীয় হলো আবার দুজন পুরুষকে সাক্ষী রাখা। আল্লাহ বলছেন, হতে পারে অনেক সময় উপস্থিত আপনি দুজন সাক্ষীর উপযুক্ত পুরুষ পেলেন না, সাক্ষী খালি তো হলেই হবে না। আমাদের দেশে বা আমাদের সমাজে সাক্ষী নিয়ে কত টালবাহানা, কত খেলতামাশা চলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার অপেক্ষা রাখে না। সাক্ষী অনেক সময় সাজানো হয়, সাক্ষী মিথ্যা হয়। মনে রাখবেন, আপনি সাক্ষী দেবেন, এটা একদিক থেকে যেমন ভালো কাজ, ভালো কাজে সহযোগিতা, এ কারণে আপনি প্রতিদান পাবেন। অপর দিকে আপনার সাক্ষী যদি মিথ্যা হয় তাহলে এটি ভয়াবহ অপরাধ, ভয়াবহ অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসেছিলেন মসজিদে নববীতে, বসে সাহাবীদের সাথে বিভিন্ন
নির্দেশনামূলক কথা বলছেন। কথা বলতে গিয়ে তিনি বললেন সবচেয়ে বড় গুনাহ হলো শিরক, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হওয়া। তারপর তিনি বললেন ওয়া শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী, এটি হলো আরেকটি বড় গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠেস দিয়ে বসেছিলেন, কিন্তু ওয়া শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষীর কথা বলতে বলতে তিনি আর ঠেস দিয়ে থাকতে পারলেন না, তিনি সজা হয়ে গেলেন জিনিসটাকে এবং খুব তিনি শক্তভাবে বললেন। সুবহানাল্লাহ, সত্যি আজকে মিথ্যা সাক্ষী, মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে ফাঁসির কাস্টে দাঁড় করানো হচ্ছে, মিথ্যা সাক্ষী দিয়ে কারো জায়গা জমি কেড়ে নেওয়া হচ্ছে, মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে বরখাস্ত করা হচ্ছে, মিথ্যা সাক্ষী দিয়ে কত রকমের অন্যায় করা হচ্ছে। মনে রাখবেন, আপনাকে যদি কখনো কোনো সাক্ষীর জায়গায় যেতে হয়, তাহলে যদি আপনি সত্য সাক্ষী দিয়ে থাকেন তাহলে আপনার জন্য প্রতিদান রয়েছে। আর যদি মিথ্যা সাক্ষী দিয়ে থাকেন তাহলে আপনি হয়তোবা চাপের মুখে বলি অথবা কিছু প্রলোভনের কারণে বলি আপনি দিতে যাচ্ছেন, কিন্তু মনে রাখবেন দুনিয়াটাই আপনার শেষ নয়, আখিরাতে আপনাকে ভয়াবহ জাহান্নামের আযাব আপনাকে ভোগ করতে হবে এই মিথ্যা সাক্ষীর কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পরস্পরে কিছু লেনদেন হলে, অর্থনৈতিক লেনদেন হলে, ঋণ দেওয়া নেওয়া হলে এটি একজন প্রথম হলো লিখে রাখতে হবে, দ্বিতীয় হলো ইনসাফের সাথে লিখবে, তৃতীয় হলো দুজন পুরুষকে সাক্ষী রাখতে হবে। সুবহানাল্লাহ, সাক্ষীর জন্য উপযুক্ত হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হতে পারে এমন কোনো পরিস্থিতিতে যে দুইজন সাক্ষীর উপযুক্ত ব্যক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন ফারাজুলুন, আল্লাহ বলছেন ফাইন লাম ইয়াকুনা রাজুলাইন, যদি দুইজন পুরুষ না পাওয়া যায়, ফারাজুলুন ওয়ামরাআতানি মিম্মান তারদাউনা মিনাস শুহাদা, যদি দুইজন পুরুষ খুঁজে না পাওয়া যায়, একজন পাওয়া গেছে, তাহলে আরেকজন পুরুষের স্থলাভিষিক্ত দুজন মেয়ে মানুষ সাক্ষী দেবে, যাদেরকে তোমরা সাক্ষীর জন্য উপযুক্ত মনে করো। অতএব সাক্ষীর বিষয়টি সহজ নয়। আবার সাক্ষ্য প্রদানের সময় যেন একজন আরেকজনকে কখনো দোষারোপ না করে, কখনো হেয় প্রতিপন্ন না করে, সেই বিষয়গুলিও কঠিনভাবে বলা হয়েছে। আমি তো সাক্ষ্য দেবই, আমি যদি সততার সাথে সাক্ষ্য দেই, আমাকে আরেকজন বাধা সৃষ্টি করতে চাইবে, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়টা উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে আরও একটি সুন্দর গুরুত্বপূর্ণ কথা স্মরণ করে দিয়েছেন। অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য আমরা এটি বলবো, যারা শিক্ষা জীবনে অগ্রসর হতে পারে, অগ্রগতি চায়, উন্নতি চায়, এগিয়ে যেতে চায়, তাদেরকে আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদের জ্ঞান বৃদ্ধি করে দেবেন, আল্লাহ তোমাদেরকে আরও শিক্ষা দেবেন। সুতরাং শিক্ষা, এই শিক্ষা সমৃদ্ধির ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। কারণ আল্লাহ বলছেন ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আসলেই সকল বিষয়ের সকল জ্ঞান তো রাখেন একমাত্র একজনই, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার এই বিশাল জ্ঞানের ভাণ্ডার থেকে কাউকে দেওয়া এটি আল্লাহর জন্য কোনো কঠিন নয়। কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান বৃদ্ধি করে দেন। জ্ঞান বৃদ্ধির জন্য যেমন আল্লাহর কাছে দোয়াও করতে হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন বলো ও রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। ঠিক তেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরেকটি নির্দেশনা দিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এনটিভির নিয়মিত ধারাবাহিক আয়োজন কোরআনুল কারীমের সুমধুর সুন্দর তেলাওয়াত, অতঃপর সেই ধারাবাহিক তেলাওয়াতের আয়াতগুলির সংক্ষিপ্ত তাফসীর ও ব্যাখ্যা আমরা নিয়মিত এটিকে উপভোগ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে এ থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছো, সত্যের বাণী অসীম,
চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম।